নমস্কার। তারাপীঠে ছিন্নমস্তা চ্যানেলে আপনাদের স্বাগত। সাধনপীঠ তারাপীঠে অবস্থিত শ্রী শ্রী ছিন্নমস্তা মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক বঙ্কিমচন্দ্র ভট্টাচার্যের স্ত্রী আমি সঞ্চিতা ভট্টাচার্য এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঈশ্বর, সাধক এবং সাধনা সম্পর্কিত সম্পূর্ণ আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঈশ্বর কি? ঈশ্বর কে? এ নিয়ে বিভিন্ন রকমের মতামত, মতবিরোধ, মতভেদ রয়েছে। ঈশ্বর কি তার প্রকৃত ব্যাখ্যা দেওয়া সেভাবে সম্ভব নয়। তবে ঈশ্বর সম্পর্কে বিভিন্ন রকম মতামত আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পেয়ে থাকি। তা থেকে যেটুকু নির্যাস আমরা বুঝতে পারি তাতে আলটিমেটলি ঈশ্বর হচ্ছে এমন কেউ একজন শক্তি যিনি একটা অখণ্ড মণ্ডলাকার শক্তি এবং বিশ্বব্যাপী সর্বত্র তিনি বিরাজমান। তিনি অণুতে পরমাণুতে রয়েছেন, তিনি মানুষের মতন সর্বশ্রেষ্ঠ জীবের মধ্যে রয়েছেন, তিনি কীটের মধ্যেও রয়েছেন, তিনি সর্বত্র বিরাজমান। কিন্তু ঈশ্বর সম্পর্কে আমাদের বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের ধারণা রয়েছে। কারোর মতে তিনি কালী রূপে কালী মন্দিরে, কারোর মতে তিনি তারা রূপে তারা মন্দিরে, কারোর মতে তিনি কৃষ্ণ রূপে কৃষ্ণ মন্দিরে, আবার কেউ বা ভাবেন তিনি শিব হয়ে শিব মন্দিরে। কিন্তু গেল হিন্দুদের কথা। আবার কারোর মতে তিনি মসজিদে আল্লাহ, কারোর মতে তিনি গির্জায় জেসাস খ্রাইস্ট। তো আলটিমেট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে মানুষের ঈশ্বর সম্পর্কে এই যে ধারণা, ঈশ্বর তো অখণ্ড মণ্ডলাকার একটা শক্তি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী পরিব্যাপ্ত, কিন্তু তাকে আমাদের চিন্তাধারা অনুযায়ী আমরা অনেক খণ্ড খণ্ড করে এবং অনেক সংকীর্ণতার মধ্যে একটা গণ্ডিবদ্ধ করে ফেলেছি। এবং আমাদের এই সংকীর্ণ চিন্তাধারা থেকে একটা ভীষণ রকমের মতবিরোধ উৎপন্ন হয় এবং যেটা কখনো কখনো এত বেশি তীব্র আকার ধারণ করে যেটা আমাদের সভ্যতার পক্ষে বিনাশকারীও হয়ে ওঠে। কিন্তু আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বরের কাছে আমরা কিন্তু এভাবে যেতে পারি না। এতে কিন্তু আমরা ঈশ্বরের থেকে আরও বেশি দূরে চলে যাই। ঈশ্বরকে বুঝতে গেলে, ঈশ্বরের কাছে যেতে গেলে আমাদের নিজেদের ভেতরের শুদ্ধিকরণ দরকার, অন্তঃশুদ্ধিকরণের দরকার হয়। কিন্তু আমরা যেটা করে থাকি সেটা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য সেটা যেটা করি আমরা সেটা পুরোপুরি বাহ্যিক একটা শুদ্ধিকরণ। আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, আমরা স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো দিতে যাই, সেটা তো খুবই ভালো কথা, স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো দিতে যাই। কিন্তু আমাদের এই যে বাহ্যিক শুদ্ধিকরণ আমরা করলাম, এটা খুব ভালো, কিন্তু এটা করে আমরা কখনো এটা ভাবতে পারি না যে আমাদের এই বাহ্যিক দেহ শুদ্ধিকরণ হলো বলে বাকি জগতে সব কিছু অপবিত্র। আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই তখন যাবার পথে যদি কোনো ভিখারি যে 2-3 দিন হয়তো স্নান সারতে পারেনি, যার পোশাক পরিচ্ছদ হয়তো অত্যন্ত ময়লা, সে হয়তো আমাদের সেই পুজো দিতে যাওয়ার সময় আমাদের জামা কাপড়ের সাথে তার ঠেকাঠেকি হয়ে গেল, বা সে কিছু চাইলো যেটা হয়তো আমাদের পুজোর ডালা সামগ্রীর মধ্যে ফল বা মিষ্টি রূপে রয়েছে। তো আমরা তখন ভাবি যে আমরা যেটা ঈশ্বরের কাছে নিবেদন করতে যাচ্ছি সেটা যদি সেই ভিখারিকে আগে দিয়ে দিই তাহলে আমাদের পুণ্যের ফল কিছুটা কমে যাবে। তারপরে আমাদের স্নান করে যে দেহশুদ্ধি হয়েছে সেটা যদি ওই ভিখারির পোশাকের সাথে ঠেকাঠেকি হয়ে যায় তাহলে আমাদের শুদ্ধিকরণ হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারি না সেই ভিখারিটাও কিন্তু ঈশ্বরেরই প্রতিরূপ। আমরা মন্দিরে যাওয়ার সময় পথের মধ্যে যদি কুকুরের মলমূত্র দেখি তখন, এবং যদি সেই মলমূত্রে কোনোভাবে আমাদের হাত থেকে যায়, তাহলে আমরা বারবার গঙ্গা জল দিয়ে নিজেদের শুদ্ধিকরণ ঘটাই, কারণ আমরা সকালে স্নান ছেড়ে পবিত্র হয়েছি। কিন্তু আমরা এটা ভুলেই যাই যে সেই কুকুরটিও কিন্তু ঈশ্বরেরই প্রতিরূপ। আবার যাওয়ার সময় রাস্তায় যদি ইলেকট্রিকের তারের ওপরে কোনো কাক বসে থাকে এবং সেই কাকের মলমূত্র আমাদের মাথায় পড়ে, তাহলে তো কোনো কথাই নেই, আমাদের সকাল থেকে সমস্ত শুদ্ধিকরণ জলাঞ্জলি গেল। ঈশ্বরের পুজো দেওয়ার জন্য যে নির্দিষ্ট অর্থ আমরা রেখে দিই অনেক সময় মাসের শেষে, সেই অর্থ যদি কিছু অংশ মন্দিরে পুজোয় ব্যয় করতে না পেরে বা হোম যাগযজ্ঞে ব্যয় করতে না পেরে যদি কখনো পরিস্থিতির চাপে আমরা কোনো দরিদ্র আর্ত মানুষের জন্য ব্যয় করে থাকি, তখন আমরা ভাবি যে আমাদের পুণ্যের ভাগ হয়তো কিছুটা কমে গেল। কিন্তু সেই মানুষটা, সেই দরিদ্র আর্ত মানুষটাও কিন্তু ঈশ্বরেরই প্রতিরূপ। আমরা চণ্ডীতে পাই ইয়া দেবী সর্বভূতেষু, অর্থাৎ তিনি সর্বভূতে বিরাজমান। কিন্তু আমরা যখন চণ্ডী পাঠ করি, যখন গীতা পাঠ করি, তখন সেটা ওই পাঠ করার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। আমরা পাঠ করি, বই তুলে রেখে দিই,
আমরা ভাবি এই যে চণ্ডী পাঠ করলাম, এটা আমরা একটা পুণ্য সঞ্চয় করলাম, কিন্তু সেই ধর্মগ্রন্থ পাঠ করে সেটাকে আমাদের অন্তঃকরণ ঘটানো, সেটাকে অনুধাবন করা বা সেটাকে অন্য মানুষকে অনুধাবন করানো বা আমাদের বাস্তব জীবনে তার প্রয়োগ, তা কিন্তু আমরা কোনোটাই করে থাকি না। সেটা করলে আমাদের সমাজের চেহারাটা হয়তো অন্যরকম হতো। এটা আমরা করি না বলেই আজকে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে। কারণ এর কারণ সেই একই ঈশ্বর, সেই অখণ্ড মণ্ডলাকার ঈশ্বর যা ব্রহ্মাণ্ডব্যাপী অণুতে পরমাণুতে বিরাজমান, তাকে সেই এক না ভেবে আমরা খণ্ড খণ্ড ভেবে নিই এবং আমাদের সংকীর্ণ মনের জন্যই আমরা সেটাকে এইভাবে সংকীর্ণ করে নিচ্ছি। ঈশ্বর সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট, সেটা অনেক সংকীর্ণ, অনেক গণ্ডিবদ্ধ, অনেক সীমাবদ্ধ হয়ে গেছে। এবং ঈশ্বর কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন অণুতে পরমাণুতে সর্বত্র বিরাজমান তা তো বটেই, তিনি শুধুমাত্র বিগ্রহে নন, শুধুমাত্র ধর্মগ্রন্থে নন। ঈশ্বর এমন কেউ নন যে তিনি শুধুমাত্র আকাশের উপরে রয়েছেন বা শুধুমাত্র সমুদ্রের তলায় রয়েছেন, এমনটা নন। ঈশ্বর সর্বত্র রয়েছেন, সর্বভূতে, সর্বগুণে, সর্বলোকে তিনি বিরাজমান। এবং তিনি আমাদের বিভিন্ন রকমের চেতনা অনুভূতিতেও তিনি বিরাজমান। আমরা চণ্ডীতে পাই, ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা, অর্থাৎ তিনি তৃষ্ণারূপে আমাদের মধ্যে রয়েছেন। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা, অর্থাৎ তিনি খিদে হয়ে আমাদের মধ্যে রয়েছেন। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, অর্থাৎ তিনি নিদ্রারূপে আমাদের মধ্যে বিরাজমান রয়েছেন। তাই আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, তখন সকাল থেকে অনেক সময় উপবাস করে, কষ্ট করে, নিজের শরীরকে কষ্ট দিয়ে, আমাদের আত্মাকে কষ্ট দিয়ে, আমাদের খিদেকে অবদমিত করে, মনকে কষ্ট দিয়ে আমরা অনেক সময় পুজো দিই এবং আমরা ভাবি এটা আমরা হয়তো খুব পুণ্যের কাজ করছি। কিন্তু আমরা যে খিদেটাকে জোর করে চেপে রেখে পুজো দিই, সেই খিদের অনুভূতিটাও কিন্তু ঈশ্বর, এবং এটা আমরা চণ্ডী থেকে পাচ্ছি। সুতরাং বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের যেটা বলছে, এবং সেই সব ধর্মগ্রন্থ আমরা প্রায়শই পাঠ করে থাকি, অনেকেই নিত্য নিয়মিত পাঠ করে থাকি, কিন্তু সেগুলোকে বাস্তব জীবনের কোনো ব্যবহারিক প্রয়োগ করি না। এটা আমাদের করা প্রয়োজন। এবং ঈশ্বর যে অনুভূতিগুলোর মধ্যে রয়েছে, এমনটা নয় যে তিনি শুধুমাত্র সত্য গুণে রয়েছেন, তিনি সত্য, রজ, তম তিনটে গুণেই তিনি রয়েছেন। তিনি একদিকে যেমন ত্রিগুণাতীত, আবার অন্যদিকে সর্বগুণ সম্পন্ন। তিনি সর্বগুণে রয়েছেন, আবার তিনি তিনটি গুণেরই অতীত। তো এই পরস্পর বিরোধী মন্তব্য নিয়ে আমি পরবর্তী এপিসোডগুলোতেও আলোচনা করব যে কেন এটা বললাম। এবং ঈশ্বর আমাদের দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ, এই সমস্ত সপ্তগুণে যেমন রয়েছেন, তেমনই আমাদের যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলোর মধ্যেও তিনি রয়েছেন। এবং তার ইচ্ছা বিনা এই জগতে কোনো কর্মই সম্ভব নয়। অপরাধী যে অপরাধ করে, সে তার ইচ্ছাতে অপরাধ করে, আবার অপরাধীর শাস্তি যখন হয়, সেটাও তার ইচ্ছাতেই হয়। তো সুতরাং কোনো কিছু এইভাবে সূচি অসুচি, পবিত্র অপবিত্র বলে আমরা যে ভেদাভেদ করি, সেই ভেদাভেদ করার কিছু নেই। তিনি সব কিছুতেই তিনি বিরাজমান, একইভাবে তিনি বিরাজমান। তিনি সৃষ্টি, তিনি স্থিতি, তিনি প্রলয়। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি স্থিতি করেন, আবার তিনি যথাসময়ে তার বিনাশ করেন। এবং কোনো কিছু বিনাশ সেটাও কিন্তু নিত্য নয়। কোথাও কোনো কিছুর বিনাশ সেটা আবার নতুন কোনো সৃষ্টির একটা সূচনা। তো যাই হোক, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন, আমাদের অন্তঃশুদ্ধিকরণের প্রয়োজন। এই অন্তঃশুদ্ধিকরণের পথে হাঁটাটাই আমাদের সাধনা। এবং এই পথ দিয়ে যারা হেঁটে চলেছেন, তাদেরকে আমরা সাধক বলে থাকি। এই পর্যন্ত রইল। পরবর্তী এপিসোডে ঈশ্বর, সাধক এবং সাধনা সম্পর্কিত বিস্তারিত আবার আলোচনায় আসব। তার আগে বলে রাখি, আজকের বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা বিশাল উথাল পাতাল চলছে, একটা ভয়ঙ্কর ভয়াবহতা চলছে। এবং এই যে ভয়ঙ্কর একটা ভয়াবহতার মধ্যে আমরা রয়েছি, যে একটা ভীষণ রকম বিপর্যয় আমাদের মানুষের জীবনে নেমে এসেছে, সেটা মানসিক, শারীরিক, আর্থিক সর্বদিক থেকে নেমে এসেছে। এটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে। তার ইচ্ছা বিনা এই জগতে কোনো কিছুই সম্ভব নয়। এক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে যে ভগবান, তিনি তো জগৎ পিতা বা জগৎ মাতা, আমরা যেভাবেই তাকে দেখি না কেন, তো পিতা বা মাতা হয়ে তিনি কিভাবে সন্তানের মৃত্যু কামনা করতে পারেন, বা তার ইচ্ছায় কিভাবে এই বিনাশ সম্ভব? তো আমি বলবো, তার ইচ্ছাতেই সব কিছু সম্ভব।
এখানে কর্মফল ইত্যাদি অনেক কিছু বিষয় উঠে আসে, এগুলো নিয়েও পরবর্তী এপিসোডে আলোচনায় আসব। তবে একটা কথা বলি, আজকে এই লকডাউনের এই পরিস্থিতিতে আমাদের হাতে প্রচুর সময়, আমাদের প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক আমাদের একটা রুটিন থাকে, তো সেখান থেকে আমরা কিন্তু অনেকটা অলস জীবনযাপন করতে পারছি, করার একটা সুযোগ পাচ্ছি। তো এই অলস জীবনযাপনের ফলে যেটা ঘটে, আমাদের মস্তিষ্ক অনেকগুলো ছোট ছোট কুঠরি রয়েছে মস্তিষ্কর মধ্যে, মানে কক্ষ রয়েছে, ঘর যাকে বলে। তো সেই ঘরগুলো কিন্তু কোনো সময় ফাঁকা থাকে না, কিছু না কিছু চিন্তা এসে এই ঘরগুলো পূর্ণ হয়ে থাকে। এবং স্বাভাবিকভাবে আমরা সংসারী মানুষ, আমাদের চারপাশে আমাদের আত্মীয় স্বজন, পরিজন, আমাদের ভালোবাসার মানুষজন, এই সমস্ত কিছু রয়েছে আমাদের জীবনের। এদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং থাকবে। আমাদের অর্থনৈতিক বিভিন্ন দায়বদ্ধতা থেকে থাকে আমাদের আত্মীয় স্বজন পরিজনের নিয়ে, এগুলো আছে, থাকবে। এগুলো নিয়ে আমাদের মস্তিষ্কের এই কুঠুরিগুলো পরিপূর্ণ থাকবে। কিন্তু তার মধ্যেও এই অলস সময়ের মধ্যে যে অতিরিক্ত সময় আমরা পাচ্ছি, তার মধ্যে আমার এটা নিজস্ব মতামত যে কিছুটা সময় বার করে নিয়ে আমরা যদি ঈশ্বরের জন্য ধ্যান জপ করতে পারি, তাহলে সেটা আমাদের অন্তঃশুদ্ধিকরণের জন্য খুব ভালো, এবং এটা আমাদের নিজেদের শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি করে, এবং আমাদের আশেপাশে আমাদের আত্মীয় পরিজনদের মধ্যেও সেটা বিস্তার লাভ করে, এবং তা থেকে আরও সেটা বিস্তার লাভ করে। যেভাবে করোনা ভাইরাসের একটা সংক্রমণ আমরা শুনে থাকি যে 1 থেকে 100, 100 থেকে 1000, তো সেই রকম আমাদের যে শুদ্ধিকরণ, পবিত্রতা, সেই পবিত্রতাও কিন্তু আমার থেকে আমার আশেপাশে ছড়াতে থাকে, আশেপাশ থেকে আরও আশেপাশে ছড়াতে থাকে। তো সুতরাং আসুন না, একটু আমরা নিজেদের অন্তঃশুদ্ধিকরণ ঘটাই। এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা মতামত যে এই সময়ে এই বিশাল একটা দুর্যোগ যেটা আমাদের একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তাতে আমরা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, এটা আমাদের জন্য খুবই উপকারী। আমি মন্ত্রটা পড়ে শোনাচ্ছি। ওম ওম জুম স ভূ ভুব স ওম তৎসবিত বরেণ্যং ত্রম্বকং যজামহে ভর্গদেবস্য ধীমহি সুগন্ধি পুষ্টিবর্ধনম ধিয়ো ন প্রচোদয়াৎ উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতা। ওম স ভুব ভূ ওম স জুম ওম ওম। দেখে নিন একটু মন্ত্রটা। ঠিক আছে, ভালো থাকবেন। পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।